আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকেও আমরা আরেকটি নতুন ভিডিও লেকচার নিয়ে এসেছি। আমরা আজকে করব এসএসসি ২০২৫-২৬ বা যেই সালেই পরীক্ষা দাও না কেন, তোমাদের জন্য ২০২৫ সালের কুমিল্লা বোর্ড ২০২৫ এর সমাধান দুটি নিয়ে আজকে আমরা কাজ করব। সো আমরা আজকে ক্লাসটি শুরু করি। তাহলে এখানে এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে আরেকটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে এখানে একটা আপ ডাউন একটা কি আমাদের তরঙ্গ দেওয়া আছে এবং এই তরঙ্গের বায়ুর তাপমাত্রা ২৮°C এবং এখান থেকে পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে আমাদের ১০ মিটার। আর আমাদের দেওয়া আছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে আমাদের ২৩২ মিটার পার সেকেন্ড। তাহলে উদ্দীপকে চিত্র ১ অনুসারে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই কিভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে হয় সেটি তোমরা জানো। তারপরেও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমরা আজকে শুরু করি। তোমরা দেখো, একটু দেখো যে আমরা কি জানি? এখান থেকে এই পর্যন্ত একটা কি তরঙ্গকে একটা পূর্ণ দোলনকাল সম্পন্ন করে, যেটা হচ্ছে আমাদের ল্যামডা। এখান থেকে একটা পর্যায়কাল, এখানে একটা ল্যামডা দূরত্ব। আবার এখান থেকে এখানে আরেকটা পূর্ণ কম্পন সহ্য করে, সেটা হচ্ছে কি এটা আমার আরেকটা ল্যামডা, তাহলে কি 2 ল্যামডা। আর এখানে থাকে এটা কি পর্যায়কাল কি হাফ, তাহলে কি হাফ ল্যামডা। তাহলে কি ল্যামডা ল্যামডা হাফ ল্যামডা, কি 2.5 ল্যামডা। আর এখানে দূরত্ব হচ্ছে আমাদের কি 10 মিটার। তাহলে দেখো চিত্র অনুসারে, তাহলে ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব। চিত্র ১ অনুসারে, চিত্র ১ চিত্র ১ অনুসারে আমরা কি পেয়েছিলাম? ল্যামডা 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 কি ল্যামডা প্লাস কি হাফ ল্যামডা পেয়েছিলাম, তাই না? তাহলে তো 1 ল্যামডা 2 ল্যামডা হাফ ল্যামডা মানে কি 2.5 ল্যামডা। ঠিক আছে, তাহলে এটা দূরত্ব হচ্ছে কি, এই ল্যামডাগুলোর দূরত্ব কি, এটা কি পিউ, এটা হচ্ছে আমাদের কি কিউ। একটা, দুইটা, তিনটা, মানে এটুকু হচ্ছে ল্যামডা, এটুকু হচ্ছে আমাদের ল্যামডা, এটা কি হাফ ল্যামডা। তাহলে কি দূরত্ব, এটা কি 2.5 ল্যামডা। আর দূরত্ব হচ্ছে আমাদের কি 10 মিটার। তাহলে দেখো 2.5 ল্যামডা ইকুয়াল কি আমাদের কি 10 মিটার। ল্যামডা এমন কত, তাহলে ল্যামডা ইকুয়াল কি 10/2.5 অর্থাৎ কি 4। ল্যামডা মানে আমাদের কত 4। আর আমাদের দেওয়া আছে কি 0°C তাপমাত্রা কি 0°C তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে আমাদের কি 332। তাহলে 0°C তাপমাত্রায় শব্দের বেগ ভি নট, যেহেতু আমরা 0 সবসময় কি নট ধরি, তাহলে 0°C তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে আমাদের কি দেওয়াই আছে 332 m/s²। তাহলে আর আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া হচ্ছে 28°C। তাহলে বায়ুর তাপমাত্রা, বায়ুর বায়ুর তাপমাত্রা টি ইকুয়াল 28°C, অর্থাৎ 28কে সেলসিয়াসে কনভার্ট করবো, 28কে আমরা ক্যালভিনে কনভার্ট করবো, 28 প্লাস 273 ক্যালভিন। সো এটা হচ্ছে আমাদের 301 ক্যালভিন। তাহলে দেখো আমরা এখানে ল্যামডা পেয়েছি, ব্যাক পেয়েছি, এবং আমাদের কি যেহেতু 0°C তাপমাত্রা, তাহলে কি টি নট কি 0°C না, তাহলে কি 273 ক্যালভিন। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে বি নট পেয়েছি, টি নট পেয়েছি, টি পেয়েছি। আমাদের কি দরকার? আমাদের ভি, অর্থাৎ আমাদের কি ব্যাক প্রয়োজন। তাহলে কি শব্দের ব্যাখ্যা আমরা বের করবো। তোমরা দেখো আমি তোমাদেরকে যশোর বোর্ড 2025-এ একটা বেসিক দিয়েছিলাম। তোমরা ডিটেলস বোঝার জন্য তোমরা আমাদের যশোর বোর্ড 2025-এর ভিডিওটি দেখে আসতে পারো। আমি এখানেও শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ বি সমানুপাতিক টি √OR ছিল, আর এখানে আমাদের ছিল কি ভি বাই ভি নট ইকুয়াল √OR টি বাই টি নট, এই সূত্রটা ছিল। আর এই সূত্রটা কিভাবে হয়েছে সেটা আমি যশোর বোর্ড 2025-এ দিয়েছি, এবং তোমরা আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে আমরা জানি আমরা কি এখান থেকে কি আমরা ব্যাক
বের করব। তাহলে আমরা জানি ব্যাক ইকুয়াল ভি ইকুয়াল হোয়াট। তাহলে ব্যাক ভি ইকুয়াল কি হোয়াট। আচ্ছা, তার আগে আমরা বলি এখানে আমরা কেন ব্যাক বের করতেছি। দেখো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করে, এরকম এফ দিয়ে প্রকাশ করে। তো কম্পাঙ্ক এফ ইকুয়াল কত আমরা জানি, আমরা এফ ইকুয়াল জানি কি ভি ল্যামডা। তাহলে দেখো আমরা ল্যামডার মানটা কিন্তু একটু পেয়েছি, আর আমাদের এই কম্পাঙ্ক এফ বের করতে হলে আমাদের কিন্তু ভির মানটা লাগবে, সেজন্য এখন আমরা ভি বের করব। তাহলে আমরা জানি ভি বাই ভি নট ইকুয়াল রুট ওভার অফ টি বাই টি নট। আমার যেহেতু ব্যাগ দরকার, সুতরাং আমি এখানে ব্যাগটা রেখে এই পাশে যা ছিল সব সেম রেখে জাস্ট এখান থেকে পি নটটা ভাগাকারে ছিল সেটা কি গুণাকারে দিয়ে দেবো। বলে রুট ওভার অফ টি নট ইন্টু ভি নট। তাহলে রুট ওভার অফ টি, তাহলে হোল টু দি পাওয়ার রুট দিতে পারি। তাহলে টি টি হচ্ছে আমাদের 301, 301 টি নট কত 273, গুণাকারে ভি নট হচ্ছে আমাদের 332। তাহলে আমাদের দেখো কি আছে 301 273 ইন্টু 332, আনসার আমাদের কি 348.61। তাহলে ভি হচ্ছে আমাদের 348.61 এম এস ইনভার্স 1, কি বি এর মান। আমাদের দরকার হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে আমরা জানি ভি ইকুয়াল কি এফ ল্যামডা। ঠিক আছে, আমাদের কি ল্যামডা দরকার, এফ ল্যামডা ইকুয়াল কি ভি। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল হচ্ছে আমাদের ভি বাই ল্যামডা, অর্থাৎ ভি হচ্ছে আমাদের 348.61, ল্যামডা হচ্ছে আমাদের 4। তাহলে দেখি কত আসে, তাহলে আমাদের আসে 348.61 ভাগ 4 আসে আমাদের কত 87.15, 87.15। আচ্ছা দেখো, কম্পাঙ্কের একক কি আমরা জানি, কম্পাঙ্কের একক হচ্ছে আমাদের কি হার্টস। তাহলে আমাদের ঘতে কি কম্পাঙ্ক কত বেরিয়েছে 87.15 হার্টস। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের আনসার। ও আমরা এখন ঘ নাম্বার সমাধান করব। ঠিক আছে, এখন আমরা কি ঘ নাম্বার সমাধান। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের দেখো সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রতিফলক হচ্ছে আমাদের এম আর এম ড্যাশ প্রাইম। তাহলে এখানে বলেছে যে এস আর, এখানে ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30°C। তাহলে এস থেকে আর এটুকু দূরত্ব দেখো, এখান থেকে এস থেকে আর এর দূরত্ব হচ্ছে আমাদের 20 মিটার, কিন্তু আর থেকে আমাদের এই প্রতিফলকের দূরত্ব কিন্তু বলা নাই। এটা হচ্ছে আমাদের কি শুধু ডিএম মিটার, অর্থাৎ এটুকু আমাদের কি বের করে নিয়ে তারপরে কাজ করতে হবে। উদ্দীপকের চিত্র 2 অনুসারে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিদিন শোনা গেল। ঠিক আছে, এখান থেকে প্রতিদিনই শোনা গেছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আর অবস্থান থেকে প্রতিদিনই শোনা যাবে কিনা। তোমরা দেখো আমাদের এস থেকে এটা দূরত্ব দেওয়া আছে, এস থেকে এটুকু দূরত্ব দেওয়া আছে, কিন্তু এটুকু দূরত্ব দেওয়া নাই। সো আমাদের এটুকু দূরত্ব বের করে নিয়ে আমাদের এখান থেকে এটা শব্দানুভূত স্থায়িত্বকালটা যদি বের করতে পারি, তাহলে আমাদের এই প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। দেখো, ওকে, তাহলে চিত্র 2 অনুসারে, ওটা তো চিত্র 1 ছিল, এটা হলো চিত্র 2। চিত্র 2 অনুসারে, চিত্র 2 অনুসারে হচ্ছে বায়ুর তাপমাত্রা ছিল আমাদের 30°। বায়ুর তাপমাত্রা কি করেছে আমাদের কি 30°, অর্থাৎ 30-এর সাথে আমাদের 273 যোগ হবে, অর্থাৎ কি ক্যালভিনে আমাদের কনভার্ট হবে কি 303 ক্যালভিন। তোমরা দেখো আমরা টি পেয়েছি, আমাদের এখন আমরা দূরত্ব বের করবো। ঠিক আছে, তাই আমরা
এখানে টি পেলাম, আমরা দূরত্ব দরকার, তাহলে আমাদের এখানে দেওয়া আছে ভি নট। ভি নট কত? ভি নট হচ্ছে আমাদের ভি নট হচ্ছে আমাদের 273। তো দেখো এখন আমরা বায়ুতে শব্দের ব্যাগটা বের করব, ঠিক আছে? বায়ুতে শব্দের ব্যাগ আমরা ভি নট জানি কি? ভি নট সবসময় কি 332 MS/1। এটা কোনো কোনো বইয়ে কোনো কোনো ইয়ারের বইগুলোতে 330 দেওয়া থাকে, কোনো কোনো ইয়ারের বইগুলোতে 332 দেওয়া থাকে। তাহলে তোমরা যে ইয়ারে আসো ওই ইয়ারে মেন বইটা খুলবা, মেন বই খুলে দেখবা যদি তোমাদের বইয়ে 330 দেওয়া থাকে তাহলে সেটা 330 দিয়ে করবা, আর যদি 332 থাকে তাহলে 332 দিয়ে করবা। আমি এখানে 332 দিয়ে করছি এটা। আর আমাদের টি নট, টি নট তো আমরা জানি, টি নট হচ্ছে আমাদের কি 273 কেলভিন। এখান থেকে আমরা আমাদের সূত্রটা হয়ে জানো কি? আমাদের সূত্রটা হচ্ছে 2D ইকুয়াল কি ভিটি। এই সূত্রটা আমরা বের করবো, ঠিক আছে? এই সূত্রটা বের করলে দেখো এখানে আমাদের 2D ডি বের করতে হবে, তাহলে ভি আর টি এর মান দরকার, ঠিক আছে? ভি এর মান দরকার কিন্তু, হ্যাঁ, এই যে 2D ইকুয়াল কি আমাদের কি ভিটি। 2D অর্থাৎ ডি এর মান আমরা বের করবো, দূরত্বটা আমরা এখানে বের করবো। দূরত্ব বের করে আমরা কি এটা শব্দের প্রতি স্থায়িত্ব বের করবো। আচ্ছা, তাহলে বিটি বি এর মান দরকার, তাহলে ডি ইকুয়াল কত ওয়াট? আমরা জানি, এটা আমি অনেকবার দেখিয়েছি, তোমরা দেখবা। বি ইকুয়াল ভি নট ইকুয়াল রুট ওভার অফ টি বাই টি নট। তাহলে এখানে ভি ইকুয়াল কি টি ইকুয়াল টি নট রুট ওভার কি ভি নট। তাহলে টি টির মানটা হচ্ছে আমাদের 303, টি নট হচ্ছে আমাদের 273, ভি নট হচ্ছে আমাদের কি 273। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আনসারটা আসে আমাদের 349.77 MS/1। তাহলে দেখো শিক্ষার্থীরা, আর আমাদের দেখো কি, আর আমাদের দেখো যে উদ্দীপকে কিন্তু সময় দেওয়া আছে কত 0.5 সেকেন্ড, তাহলে সময় কি 0.5 সেকেন্ড। ওকে, তাহলে টি ইকুয়াল কি 0.5 সেকেন্ড। এখন দেখো আমরা এই এস থেকে, যেহেতু আমাদের প্রশ্নে এটুকু জানতে চেয়েছে কিন্তু এটুকু তোমার দ্রুত নাই, সুতরাং আমরা এখান থেকে এটা সবটা দূরত্ব বের করে এটুকু বাদ দিয়ে দিলে তোমার দূরত্বটা বেরিয়ে যাবে। তাহলে আমরা একটু বের করি, দূরত্বটা আমরা বের করি। দূরত্ব হচ্ছে আমাদের, আমরা আরেকবার দেখো সৃজনশীলটা, যে এস থেকে এম পর্যন্ত আমরা দূরত্ব বের করবো, তাহলে 2 × SM আর কি পিটি। তাহলে দূরত্ব নির্ণয়টা হচ্ছে আমাদের 2 × SM ইকুয়াল কি ভিটি। 2 × SM ইন্টু কি ভিটি, 2 গুণ SM। SM মানে হচ্ছে, তোমরা আরো একবার দেখো যে SM মানে হচ্ছে S থেকে M পর্যন্ত। S থেকে M পর্যন্ত দূরত্ব হচ্ছে S ইকুয়াল কি 20, M পর্যন্ত কি ডি, তাহলে 20 প্লাস ডি। ওকে, তাহলে 20 প্লাস ডি ইকুয়াল কি ভিটি। তাহলে 20 প্লাস ডি কে পাশে রাখলাম, ভিটি ভাগ 2। আর আমার এখানে দূরত্ব অর্থাৎ ডিটা বের করতে হবে। এই দূরত্বটা হচ্ছে আমাদের, এখানে যে আমরা ডিটা বের করছি এই দূরত্বটা দেখো, এই দূরত্বটা হচ্ছে আমাদের এই আর থেকে এম পর্যন্ত দূরত্বটা বের করছি, ঠিক আছে? তাহলে দেখো ডি ইকুয়াল হচ্ছে আমাদের ভিটি ভাগ 2 মাইনাস 20। ভিটি ভির মানটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো 349.77, তাহলে 349.77। আর টির মান হচ্ছে তোমরা জানো প্রশ্নে বলা ছিল 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড ভাগ হচ্ছে 2 মানে সেটা কি 20। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডিটা কত আসে দেখি। এখানে আনসারটা আমাদের আসবে, দেখো 349.77 মাইনাস ইন্টু 0.5 ভাগ 2 মাইনাসের 20, তাহলে হচ্ছে আমাদের 67.44, 67.44 মিটার। এটা হচ্ছে আমাদের কি ডি এর দূরত্ব। আর এই ডিটা আমি তোমাদেরকে বলেছি, এই ডিটা হচ্ছে আমাদের দেখো এই আর থেকে এম এর দূরত্ব, অর্থাৎ তাহলে আর থেকে এম এর দূরত্ব কি 63.77। এখন আমরা এইটুকুর জন্য আমরা ওই সূত্রটা আবারও আমরা কি আবারও 2D ইকুয়াল কি ভিটি, এখান থেকে আমরা টি প্রাইমের মানটা বের করে
আমরা অর্থাৎ শব্দানুবর্তী স্থায়িত্বকালটা দেখবো কত আসে। যদি 0.1 এর থেকে বেশি আসে বা 0.1 আসে তাহলে সেই শব্দ কি শুনতে পারবে। আর যদি এর থেকে কম আসে তাহলে কি শব্দ শুনতে পারবে না। তাহলে আমরা এটাই বের করব এখন। তাহলে দেখো, তাহলে আর অবস্থান থেকে সুন্দর করে লিখি। আর অবস্থান থেকে এম প্রতিফলকে আর অবস্থান থেকে এম প্রতিফলকে বাধা পেয়ে পুনরায় 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 আর অবস্থানে আসতে প্রয়োজনীয় সময় টি অন ইকুয়াল টি হোয়াট, টি অন আমরা কেন দিলাম? এর কারণটা হচ্ছে প্রশ্নে একটা টি দেওয়া ছিল ওই দূরত্বের জন্য, এবং আমরা শব্দানুবর্তী স্থায়িত্বকালকে আমরা টি দ্বারা প্রকাশ করবো, এই জন্য আমরা এখানে টি ওয়ান প্রাইম দিলাম। তাহলে এটার জন্য আমরা কি জানি? সূত্র হচ্ছে আমরা জানি, দেখো আমরা জানি টু ডি ইকুয়াল কি পিটি, যেহেতু এটার জন্য প্রাইমের জন্য বার করছে টি প্রাইম, তাহলে ভিটি প্রাইম ইকুয়াল কি টু ডি, তাহলে টি প্রাইম ইকুয়াল কি টু ডি বাই ভি। ওকে, তাহলে টু ডি কত? ডিটা আমরা একটু আগে বের করি, সেটা কত ছিল আমাদের 67.44 ডি, তাহলে 67.44। আর ভিটাও আমরা বের করেছি, ভিটা কত ছিল আমাদের? ভিটা ছিল 349.77। তাহলে দেখো কত আসে, 2 × 67.44 ভাগ 349.77। তাহলে আমাদের আনসার আছে 0.3856, 0.3856 সেকেন্ড টি প্রাইম। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি শব্দানুভূতি স্থায়িত্বকাল হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড। তা আমরা জানি, দেখো আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল টি ইকুয়াল 0.1 সেকেন্ড। অর্থাৎ কেউ যদি 0.1 সেকেন্ড বা তার বেশি সব সেকেন্ড ধরে শব্দ শুনতে পায় তাহলে কি শব্দ শুনতে পাবে। কিন্তু কারো স্থায়িত্বকাল যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে সে কি শব্দ শুনতে পারবে না। তাহলে এখানে আমাদের আনসার এসেছে 0.38, অর্থাৎ এখানে 0.1 থেকে অনেক বেশি, তাহলে সে আর অবস্থান থেকে কি শব্দ কি শুনতে পারবে। তাহলে টি প্রাইম, টি প্রাইমটা কি এই টির থেকে আমাদের টি প্রাইমটা কি বড় হয়েছে, তাই কি সে শব্দ কি আর অবস্থান থেকে শব্দ কি শুনতে পারবে। আশা করি তোমাদের প্রশ্নটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কি আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। ধন্যবাদ।